আপনাকেই বলছি একটু ভজন সাধন করুন, একটু সাধু সঙ্গ করুন। জমিদার বলে বলে এত বড় বড় কথা বলিস এইটুকুনি ছেলে, এত বড় বড় কথা কিসে? শুধু বড় কথা নয়, আমি এটাও বলতে পারি আপনি আর কতক্ষণ বাঁচবেন। তুই যদি এত কিছু জানিস, জ্যোতিষ শাস্ত্র, মানুষ কতক্ষণ বাঁচবে, কতদিন তার চলবে, সে বড় লোক হবে কি গরিব হবে, তাহলে তুই ওই স্টেশনে বসে আছিস কেন? একটা চেম্বার খুলে বস। জমিদার বাবু, আপনি মাত্র আর 5 মিনিট বাঁচবেন। ওরে বলিস কি রে ছেলে, যারা দেখবেন সারা জীবন নিয়েছে ওরা দিতে ভয় পায়। তাই জমিদার তো সারা জীবন প্রজাদের থেকে জোর করে কর আদায় করেছে। বলছে ওই ছেলে, সত্যি সত্যি বলছিস? হ্যাঁ সত্যি না তোকে মিথ্যে বলছি, আপনি আর 4 মিনিট বাঁচবেন। ওরে ওরে খোকা, বলিস কি রে? আরে আমি যে অনেক অনেক সিন্ধুকে জমায়েত করে রেখেছি ধনরাশি, আর তুই বলছিস আমি আর 4 মিনিট না, কথায় কথায় সময় পেরিয়ে গেছে, মাত্র 3 মিনিট বাঁচবেন। ওরে বাবা খোকা, তাহলে কি করি বলতো? কি আর করবেন, আপনার বিচার হবে ওই জমলোকে। আপনাকে যখন জিজ্ঞাসা করা হবে পুণ্যের ফল না পাপের ফল নেবেন, আপনি সর্বপ্রথমে পুণ্যের ফলটা গ্রহণ করবেন। হরিবল হরিবল। দেখতে দেখতে সময় চলে গেল, আর জমিদার মাটিতে লুটিয়ে পড়ল। জমিদার যখন মারা গেল, যমরাজরা কি করলো, তার আত্মাটাকে নিয়ে চলে গেল যমলোকে। যমলোকে বিচার হচ্ছে। যমরাজ বলছে এই যে চিত্রগুপ্ত, বসে বসে খালি দেখো তো পাতাটা উল্টে ওই জমিদার কতটা পুণ্য করেছে আর কতটা পাপ করেছে। পাতা উল্টে উল্টে চিত্রগুপ্ত দেখে বলছে, মহারাজ, হে যমরাজ, এ জমিদার সারা জীবনে কোনো পুণ্য অর্জন করেনি, তবে মৃত্যুর সময় 24 মিনিট একটা সাধুর সঙ্গে সময় কাটিয়েছে। যমরাজ বলে উঠল, সারা জীবনে তুমি কোনো পুণ্য করনি, মাত্র 24 মিনিট একটা সাধু সঙ্গ করেছো, তাই তোমাকে 24 ঘন্টা সময় দেয়া হলো। তুমি বৈকুণ্ঠ লোকে থাকতে পারবে। 24 ঘন্টা পরে তোমাকে যমদূতেরা চাবুক মারতে মারতে নিয়ে আসবে, আর তোমাকে নিক্ষেপ করবে ওই নরকে। চলে গেল যমরাজরা, তাকে নিয়ে বৈকুণ্ঠ লোকে গিয়ে ফেলে দিয়ে বলল, 24 ঘন্টা তুই এখানে আনন্দ ফুর্তি করে নে, 24 ঘন্টা পরে আমরা আসবো। দূর থেকে একটা আওয়াজ ভেসে আসছে। বৈকুণ্ঠে গিয়ে সেই জমিদার কি করছে জানেন? শুধু কাঁদছে। ওই ছোট্ট ছেলেটা তাহলে অন্য কেউ নয়, ছিল একটা সাধু, একটা ভক্ত, তার সঙ্গে মাত্র 24 মিনিট সময় কাটিয়েছি, তাই তো আজ আমি বৈকুণ্ঠে আসতে পেরেছি। কাঁদছে। দূর থেকে একটা শব্দ ভেসে আসছে, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ। ওই শব্দটা কার? জমিদার মনে মনে ভাবলো, এই আওয়াজটা তো আমি তো একটু আগেই শুনে এসেছিলাম মর্তধামে। তাহলে কি সেই সাধু এসছে? সাধুকে আবার খুঁজতে হবে। কোথায় গেল ছেলেটা? রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, হরে কৃষ্ণ কৃষ্ণ বল, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা 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 কৃষ্ণ কৃষ্ণ বল। এই যে জমিদার বাবু কাঁদছেন কেন? আরে খোকা, তুই এখানে এসে গেছিস? হ্যাঁ, আপনি যে বৈকুণ্ঠে এসে, এই বৈকুণ্ঠে কেমন লাগছে? ওরে খোকা,
তোর সঙ্গে 24 মিনিট সময় কাটিয়েছি, তাই তো আমি 24 ঘন্টা স্বর্গ লাভ করেছি। ওরে বাবা, তাহলে 24 ঘন্টা কি করবেন? কাঁদবো মূর্খ জমিদার। 24 মিনিট যদি সাধু সঙ্গ করে 24 ঘন্টা আপনি স্বর্গে থাকতে পারেন, আর তাহলে 24 ঘন্টা যদি ওই বৈকুণ্ঠে তুলসী বৃক্ষে জলদান করেন, ভগবানের নাম করেন, তাহলে কি হবে? তাই সবাই মিলে একবার আমরা বলবো, রাধা রানী কি জয়, কৃষ্ণচন্দ্র কি জয়, রাধা কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরে কৃষ্ণ কৃষ্ণ বল, হরি বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। একবার রাধে রাধে বল, রাধা রানী কি জয়, একবার কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা রাধে রাধে বল। তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল, তোরা রাধে রাধে বল, তোরা কৃষ্ণ কৃষ্ণ বল। 24 ঘন্টা সময় পার হয়ে গেল। যমরাজ চলে এসছে তার দূতদেরকে নিয়ে, বলে একে নরকে নিয়ে চলে। এবারে 24 ঘন্টা পার হয়ে গেছে। কি বুঝলেন? 24 মিনিট সাধু সঙ্গ করে 24 ঘন্টা রয়েছে কোথায়? বৈকুণ্ঠে। আর 24 ঘন্টা পরে যখন নিয়ে চলে যাচ্ছে, তখন 4 হাতওয়ালা দুজন চলে এসছে। 4 হাতওয়ালা দূত মানে কারা গো? বিষ্ণু দূত। এদের 4টে করে হাত। ভগবান বিষ্ণুর অংশজাত দূত শঙ্খ চক্র গদা পদ্ম হাতে। বলে, তোমার যমরাজ কি টুকে পাস করা লোক নাকি? 24 মিনিট সাধু সঙ্গ করে যদি 24 ঘন্টা সাধু ওই বৈকুণ্ঠে স্থান পায়, তাহলে 24 ঘন্টা সে 24 ঘন্টা যদি ভগবানের নাম করে, তাহলে কি হবে? কত বছর তারা থাকবে বৈকুণ্ঠে। তাই আপনারা চিন্তা করুন, রাত্রের বেলা ঘুম নষ্ট করে ভক্ত সঙ্গ সাধু সঙ্গ করছেন, তার মানে আপনাদের তো আজকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হয়ে গেল। বলুন শ্রীকৃষ্ণচন্দ্র কি জয়, রাধা রানী কি জয়, বলো নিত্যানন্দ প্রভু কি জয়। দিন তোর আনন্দ যাবে ভজলে গুরুর নাম। আস্তে প্রত্যহ প্রভাতে উঠুন। প্রভাতে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। বাসি বিছানায় বসে